যাই খেলাটা, ওনাদের বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই, যে উনি রাস্তা ঝাড়ু দিয়ে পারলে অনেক, এটা ওনার অভ্যাস। যে পেটিটা এখন আমার কথা কি, এই সমস্ত পেটিটা মরণ দরকার নাই। হ্যাঁ, এই যে রাস্তাগুলো না, এখান থেকে উনি ধুলাবালু টুকে টুকে বাইক নেয়, এগুলো ঝাড়ু দিয়ে দেওয়া নেই। কথা কি, যদি ভবিষ্যতে উনি মারা যায়, কারণ উনি তো মারা যাইবে, আমরা মানুষ মাত্রই মরণশীল, যারা পৃথিবীতে বাঁচার স্বাদ গ্রহণ করছে তাদেরই মরার স্বাদ গ্রহণ করতে হইব। এই বেডিটারে, হ্যাঁ, তো উনি যদি মারা যায় তাইলে ওনার ফলার বাড়িঘরগুলো এই মাটি দিয়ে ভরবো কেন? আমি তো এত কিছু মেরে যাই, যত ইট আছে দেশের, ওনার পোলা বিল্ডিং করছে ওনার টোকান না ইট দিয়া, ওনার পোলারা বিল্ডিং করছে ওনার টোকান না ইট দিয়া, ওনার পোলারা বাড়ি পড়ছে ওনার বালু দিয়া, মানে সারা জীবন উনি এখন এখন বর্ষার সিজন, উনি এখন এই যে রাস্তাতে এই যে ধুলা বলে এগুলো টুকে টুকে নিবে, মানে ঝাড়ু দিয়া দিয়া। আর এটা হচ্ছে বর্ষার সিজন, আর শুকনার সিজনে কী করে, ওই বিলেতে মাটি নিয়ে নিয়ে বাড়ি করে। এর জীবনটা গেছে এরকম। কিছু মানুষের আছে না যে কয় যদি কোটি কোটি টাকাও থাকে এরপরে এগো খাচ্ছ চায় না, তো হয়েছে গিয়ে দশা। এদের কোটি কোটি টাকার মালিক, কিন্তু এরা রাস্তা ঝাড়ু দিয়ে বালু বাইত নেয়। এই বাইক গোসল করে না, মোটরের পানি দিয়ে করে না, এই কলের পানি দিয়ে গোসল করে, এটাও কি কোনো কথা? হ্যাঁ, এগুলো সেভাবে যার আর কি যেরকম নেচার আর যেরকম অভ্যাস, আমার এগুলো ভালো লাগে না। কি লেগে ভালো লাগে না? আমরা মানুষ না? আমরা গেলে তো নিচাও মাঝে মেরে যাম, কালকা দুজন আজকে আর একটা ইট মাইরা লিয়ে যাম, আর আজকে আর বাড়ি ভালো লিয়ে যাম, আজকে আর গাতা তো না কে ফেক লিয়ে যাম, এগুলো কি হিসাব দিতে হইতো না? দুনিয়াটা এতই সোজা, মইরা দেখো, সোজা না, সোজা না, তেরার ঘরের তেরা।